কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মানুষের আপনার সম্পত্তি কিভাবে গ্রাস করবে, কিভাবে তারা আপনার মানুষের পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে আসবে, তারা এই দান্দা থাকে। মৌসুম খুঁজে মানুষের অসত্য আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন বিপদ আপদে মানুষের এরা মনে করে যে 7 দিন, আজকে এই 7 দিন পাইছি 10 বছর ইনকাম করে নেব। মানুষ বিপদে থাক, মরে যাক, আমাদের দেখার বিষয় নয়। আমি দেখার বিষয় হলো আমি এই 7 দিনে আমি 10 কোটি টাকা ইনকাম করব, আমি এই 7 দিনে 7 বছর ইনকাম করে দেব। এদের মন আপনার চিন্তাধারা হলো এরা হলো প্রকৃত ডাকাত, যারা রাতের অন্ধকারে মানুষের আপনার ঘরে ডাকাতি করে, পিস্তল ঠেকিয়ে আপনার অস্ত্র ঠেকিয়ে যারা ডাকাতি করে, তারা চুরি করে ডাকাতি করে বা তারা শক্তি প্রয়োগ করে ডাকাতি করে, অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে। এদের চেয়ে নিকৃষ্ট হলো এরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, অসত্যের সুযোগ নিয়ে মানুষের এরা যেই জিনিসপত্রগুলো রয়েছে যার দাম হলো 40 টাকা, সেটা নিচ্ছে 80 টাকা। এমন অনেক আপনার গরুর সঙ্গে কুমিল্লাতে আছে, আপনি শুনে আমি শুনছি, খবর নিয়ে দেখবেন যে একটা গ্যাসের সিলিন্ডার 1450 টাকা, কিন্তু সেটা বিক্রি করছে 2500 থেকে 3000 টাকা। এদের দাম ধারণা হলো যে বিভিন্ন মৌসুম রয়েছে, রমজান মাসে যখন বন্যা, যখন ঘূর্ণিঝড় হয়, যখন মানুষের অনাবৃষ্টি দেখা দেয়, এরা মৌসুমগুলো খুলবে। এদের চিন্তাধারা হলো যে 7 দিন পাইছি, 7 দিনে 7 বছরের ইনকাম করে নেবে। 7 বছর ইনকাম করে নেবে। মানুষের হাজার লাখ লাখ মানুষ পানিবন্দী আছে, মানুষের খাদ্যের কোনো ব্যবস্থা নেই, মানুষের রান্নার কোনো ব্যবস্থা নেই। হয়তো কিছু চাউল, কিছু আলু, কিছু ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি হয় মানুষে খেয়ে বাঁচতে পারে, কিন্তু এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এই ডাকাতগুলো কিনা 50 টাকা বিক্রি করতেছে 80 টাকা। তুই 5 টাকা বেশি বিক্রি কর, কিন্তু সেই জায়গায় কি করছে, 5 টাকা লাভের জায়গায় সে 20 টাকা লাভ করে বসে আছে। হাদিসে কুরসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নিজের উপর হারাম করছি, জুলুম হারাম করছি, খবরদার আমার বান্দার উপর জুলুম করো না, তোমরা একে অপর উপর জুলুম করো না। মানুষ হাজার হাজার মানুষ আপনার তাদের বাড়ি ঘরেতে পানি উঠেছে, তাদের খাদ্য আপনার রান্নার কোনো ব্যবস্থা নেই, তাদের ঘরে চাউল নাই, ডাল নাই, মানুষ বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাচ্ছে। এই ডাকাতগুলো তখন এই সুযোগ খুঁজে যে এখন তো মানুষ আসবে, আমি চড়া দামে এগুলো বিক্রি করি। কিন্তু ডাকাতদের স্মরণ নাই যে উপরে একজন আছে, হ্যাঁ, 7 দিন চোর, একদিন গৃহস্থে, যে করতে থাক, করতে করতে যখন গলা পর্যন্ত আসবি, তখন আর বের করার টাইম পাবি, ভিতরে যা আছে তার বের করার টাইম পাবি। মিশকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আপনার মাল কোন পণ্য গুদামজাত করে দেয়, এই জন্য গুদামজাত করে রাখছে যে পরে বেশি দামে বিক্রি করবে, তাহলে সে পাপী। এই পাপিষ্ঠ ব্যবসায়ীগুলো মানুষকে যেভাবে মানুষের সম্পত্তি হরণ করতেছে, এভাবে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা কি মনে করে যে তাদের সম্পত্তি বেশি দিন টিকবে না। যদিও এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টিকিয়ে রাখেন, কিন্তু আখিরাতে তাদের জন্য ভয়ঙ্কর আযাব করতেছে। আপনাদের তার থেকে জুলুম করে 10 টাকা 20 টাকা বেশি নিচ্ছেন, বা যারা হাদিয়া সামগ্রী কিনতে আসছে, যারা বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়াবে, তাদের জন্য খাদ্য নিয়ে আসবে। এদের উচিত ছিল সহানুভূতি দেখার জন্য, এদের উচিত ছিল ন্যায্য দামে তাদের কাছে আপনারা বিক্রি করা। কিন্তু তারা কি করছে, না, এখন বেশি দাম বিক্রি করতে হবে, এখন 7 দিনে 7 বছর ইনকাম করতে হবে। এই জালেমগুলো এটাই চিন্তা করে না যে কালকে যে সে বিপদে পড়বে না, আজকে তারা বিপদে পড়ছে, আজকে তারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কালকে যে তাদের ঘর বাড়িতে নিয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? তার গ্যারান্টি নেই। আজকে যাদের থেকে আপনার পয়সা বেশি নিচ্ছেন, ন্যায্য দাম থেকে বেশি নিচ্ছেন, পয়সা পণ্যের দাম অনৈতিকভাবে বেশি নিচ্ছেন,
কিয়ামতের ময়দানে এটার হিসাব আপনাকে দিতে হবে। কাকে খাওয়াবেন? এভাবে জুলুম করে কাকে খাওয়াবেন? তারা কি আপনার এই জুলুমের ভাগ নিবে? আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি নিবে? ওসব অসাধু ব্যবসায়ীকে বলতেছে, ওসব ডাকাতদেরকে বলতেছে, তারা কি আপনার এই জুলুম, মানুষের উপর জুলুম করে যে পয়সা কামাচ্ছেন, এই জুলুমের ভাগ কি তারা নিবে? কখনো নিবে না, কখনো নিবে না। তারা পলায়ন করবে আপনার থেকে, তারপরে ছিনবে না কিয়ামতের ময়দানে। অতএব সাবধান হন, সাবধান হন। বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন বিপদ আপদে মানুষের থেকে ন্যায্য দামটা নেন, পারলে 2 টাকা কম রাখেন। এই 2 টাকা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 লাখ টাকার বরকত দিবে, আপনি হয়তো টেরও পাবেন না, টেরও পাবেন না। অতএব এই বিভিন্ন মানুষের বিপদ আপদ যে বিভিন্ন ভাবে আসে, আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য বান্দাকে পরীক্ষা